পৃথিবী সূর্যকে 149.60 মিলিয়ন কিলোমিটার গড় দূরত্বে প্রদক্ষিণ করে, এবং একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে 365.256 দিন সময় লাগে। এই সময়ের মধ্যে পৃথিবী 940 মিলিয়ন কিমি ভ্রমণ করে। পৃথিবীর কক্ষপথের কক্ষীয় উৎকেন্দ্রিকতা 0.0167। সূর্য এবং পৃথিবীর সম্মিলিত ভরের 99.76% সূর্যের দখলে হওয়ায় পৃথিবীর কক্ষপথের কেন্দ্র সূর্যের কেন্দ্রের অত্যন্ত কাছে অবস্থিত। পৃথিবী সূর্যকে পৃথিবীর সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে। এর ফলে পৃথিবী থেকে সূর্যকে অন্যান্য তারার সাপেক্ষে প্রতি সৌরদিনে প্রায় 1 ডিগ্রি পূর্ব দিকে সরে যেতে দেখা যায়। পৃথিবীর কক্ষপথের গতি প্রায় 30 কিলোমিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ পৃথিবী 7 মিনিটের মধ্যে এর নিজ ব্যাসের সমান দূরত্ব এবং 4 ঘন্টার মধ্যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অতিক্রম করতে পারে। সূর্য অথবা পৃথিবীর উত্তর মেরুর দিকে মহাশূন্যে একটি সুবিধাজনক স্থান থেকে দেখলে দেখা যাবে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রদক্ষিণ করে। সেই একই বিন্দু থেকে দেখলে মনে হবে যে পৃথিবী এবং সূর্য উভয়ই নিজ নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। গবেষণার ইতিহাস। সৌরকেন্দ্রিক মতবাদ অনুসারে সূর্য সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সহ অন্য সকল গ্রহ তাদের কক্ষপথে অবস্থান করে সূর্যকে প্রদক্ষিণ করে। ঐতিহাসিকভাবে সৌরকেন্দ্রিক মতবাদ ভূকেন্দ্রিক মতবাদের বিরোধী, যেখানে পৃথিবী সৌরজগতের কেন্দ্রে অবস্থিত বলে ধারণা করা হয়। সামোসের অ্যারিস্টার্কাস খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সৌরকেন্দ্রিক মতবাদ প্রস্তাব করেন। ষোড়শ শতাব্দীতে নিকোলাস কোপার্নিকাস তার দ্য রেভলিউশন আইবাস গ্রন্থে সৌরকেন্দ্রিক মডেল সম্পর্কে পূর্ণাঙ্গরূপে আলোচনা করেন। প্রায় একইভাবে 2য় শতাব্দীতে টলেমি তার ভূকেন্দ্রিক মতবাদ উপস্থাপন করেছিলেন। এই কোপার্নিকান মতবাদের ফলে গ্রহের বিপরীত গতির বিষয়টি সমাধান হয়। কোপার্নিকাসের যুগান্তকারী গ্রন্থ প্রকাশ হওয়ার 1 শতাব্দীর পর ডাচ মানচিত্রকার জোয়ান ব্লিউ প্রথম এই বিপ্লবী সৌরকেন্দ্রিক তত্ত্বকে বিশ্বের মানচিত্রে অন্তর্ভুক্ত করেন। পৃথিবীর উপর প্রভাব। পৃথিবীর অক্ষের হেলে থাকার কারণে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর আকাশে সূর্যের গতিপথের পরিবর্তন দেখা যায়। যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তখন উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বড় হয় এবং সেখানকার একজন পর্যবেক্ষক সূর্যকে আকাশে উঁচু অবস্থানে দেখতে পান। এর ফলে উত্তর গোলার্ধের গড় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং অধিক পরিমাণ সৌর বিকিরণ ভূপৃষ্ঠে পৌঁছায়। আবার যখন উত্তর মেরু সূর্য থেকে দূরে হেলে পড়ে তখন বিপরীত ঘটনা ঘটে এবং উত্তর গোলার্ধের তাপমাত্রা হ্রাস পায়। সুমেরু বৃত্তের উত্তরে এবং কুমেরু বৃত্তের দক্ষিণে একটি চরমভাবাপন্ন অবস্থা দেখা যায়। এখানে বছরের একটি সময়ে ক্রমাগত দিনের আলো এবং বিপরীত সময়ে একটানা রাতের অন্ধকারে নিমজ্জিত থাকে। অক্ষীয় ঢালের ফলে আবহাওয়ার বৈচিত্র্য দেখা যায়, যার ফলশ্রুতিতে ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবী নিজ অক্ষে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট। এই ঘূর্ণন আমাদের পৃথিবীর প্রাণ ও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর ঘূর্ণন দিন রাতের যে চক্র রয়েছে তার ওপরে প্রভাব ফেলে থাকে। শুধু তাই নয়, আবহাওয়ার ধরন থেকে শুরু করে মহাসাগরের আচরণ পর্যন্ত পৃথিবীর ঘূর্ণনের ওপর নির্ভরশীল। নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠ প্রতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার বেগে ঘুরছে। আর এই গতি যদি হঠাৎ থেমে যায়, তাহলে বিপর্যয় নেমে আসবে। ভূপৃষ্ঠে এখন যা কিছু স্থির রয়েছে তা ধ্বংসাত্মক গতিতে পূর্ব দিকে উৎক্ষিপ্ত হবে। বায়ুমণ্ডল স্বাভাবিকভাবেই গতিশীল। যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায়, তাহলে হাজার হাজার হারিকেনের শক্তিতে বায়ুমণ্ডল পৃথিবীর ওপর ভেঙে পড়বে। উপড়ে যাবে গাছপালা, নদীর গতিপথ বদলে যাবে। আকস্মিকভাবে পৃথিবীর ঘূর্ণি থামলে ভূতাত্ত্বিক বিপর্যয়ও দেখা যাবে। গতিবেগের পরিবর্তনের ফলে বড় ধরনের ভূমিকম্প ও সুনামি হতে পারে। গ্রহের ঘূর্ণনের কারণে মহাসাগরগুলোর অবস্থানগত পরিবর্তনও দেখা যাবে। ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূলরেখাকে প্লাবিত করবে। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে কি হবে তা নিয়ে নিজেদের নানা ভাবনা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। জ্যোতির্পদার্থবিজ্ঞানী নীল ডিগ্রাস টাইসন বিষয়টি নিয়ে বলেছেন, ঘূর্ণন আকস্মিকভাবে থেমে গেলে পৃথিবীর সব মানুষের মৃত্যু হবে। মানুষ জানালা দিয়ে উড়ে যাবে। সেটা হবে পৃথিবীর জন্য খুবই খারাপ একটি দিন। তিনি বলেন, পৃথিবীর ঘূর্ণন মহাকর্ষীয় ক্ষেত্রের সঙ্গে আবদ্ধ হয়ে চাঁদের কক্ষপথকে প্রভাবিত করে।
কিন্তু হঠাৎ যদি তা থেমে যায়, চাঁদ ও পৃথিবীর সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এমনকি চাঁদের চলার পথেও পরিবর্তন আসবে। আর তখন জোয়ার ভাটা কিভাবে হবে, তা বলা কঠিন। যদিও চাঁদের কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই প্রক্রিয়া অবশ্য খুবই ধীর। চাঁদের টানে পৃথিবীর মাত্র 1 সেকেন্ড ধীর গতি হতে প্রায় 50,000 বছর সময় লাগে। আকস্মিকভাবে 1 সেকেন্ডের জন্য ঘূর্ণন বন্ধ হলে প্রাকৃতিক প্রতিবেশে সংকট দেখা যাবে। অ্যাস্ট্রোনমি.কম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণন বন্ধ হলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বদলে যাবে। যদিও বিজ্ঞানীরা এখনো সেই প্রক্রিয়া সম্পর্কে কিছুই ধারণা করতে পারছেন না। চৌম্বকক্ষেত্র পৃথিবীর ভেতরের তরল ধাতব কেন্দ্রের কারণে তৈরি হয়েছে। বিজ্ঞানীরা একে ডায়নামো বলেন। গ্রহের চারপাশে অদৃশ্য চুম্বকীয় ক্ষেত্রের একটি জাল বিস্তৃত রয়েছে। 1 সেকেন্ডের জন্য ঘূর্ণন বন্ধ হলে চৌম্বক ক্ষেত্রটির প্রভাব নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র মহাজাগতিক রশ্মি ও সূর্য থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক ঝড় থেকে আমাদের রক্ষা করে। ঘূর্ণন থেমে গেলে মহাজাগতিক সংকট তৈরি হবে।